ক্লাস চলছে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনেও চলছে ক্লাস। তারই মাঝে ঘটল দুর্ঘটনা। হঠাৎ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনে ঢুকে এক ছাত্রের ওপর হামলা প্রাক্তন ছাত্রের। ছাত্রীর গলায় চাকু মারার পর নিজেই নিজের গলায় চাকু মেরে আত্মহত্যার চেষ্টা হয় প্রাক্তন ছাত্রের। ঘটনায় রীতিমতো তোলপাড় মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। হঠাৎ কী কারণে এই ধরনের হামলা তা এখনও জানা যায়নি। আশঙ্কাজনক অবস্থায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও জখম যুবককে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে দুজনে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, জখম ছাত্রীর নাম মনুশ্রী চক্রবর্তী। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অঙ্ক বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী। প্রাক্তন ছাত্রের নাম অলোক মণ্ডল। সে বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স বিভাগের পড়ুয়া ছিল। দুজনেরই বাড়ি মালদহ শহরে। এদিন হঠাৎ বিশ্ববিদ্যালয়ে আসে ওই প্রাক্তনী। প্রত্যক্ষদর্শীদের কথায় হঠাৎ বিজ্ঞান ভবনের অঙ্ক বিভাগের সামনে ওই ছাত্রীকে ধরে ফেলে। গলায় এলোপাথারি চাকু মারতে থাকে। তারপর কিছুটা দূরে গিয়ে ওই বেঞ্চের ওপর বসে নিজের গলায় এলোপাথারি চাকু মারতে থাকে। ঘটনা রীতিমতো আতঙ্ক ছড়ায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনে। দ্রুত অন্যান্য ছাত্রছাত্রী ও বিশ্ববিদ্যালয়ের কর্মীরা দুজনকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে ঠিক কী কারণে এই ধরনের ঘটনা তা এখনও পরিষ্কার হয়নি। হামলার কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছে ইংরেজবাজার থানার পুলিশ। ঘটনাস্থল থেকে চাকু সহ বিভিন্ন নমুনা সংগ্রহ করছে। প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলছে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার রাজীব পাতিতুন্ডি বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে একটি ঘটনা ঘটেছে। একজন ছাত্রী জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। পাশাপাশি একজন প্রাক্তন ছাত্র জখম হয়েছে বলে শুনেছি। ঠিক কী কারণে এই ঘটনা তা এখনও জানা যায়নি। দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মণ্ডল কে হয়? দাদা হয়। বলছি এর আগেও কোনোদিন জানতে পারেননি যে এরকম ঘটনা বা বাড়িতে জানায়নি? ও কি মানে কোনো সম্পর্ক ছিল মেয়েটির সঙ্গে, ভালোবাসা বা কিছু? জানতামই তো না। কোথায় থাকতো তোমাদের? বাড়িতে থাকতো। এখানে এই বাড়ি থেকে কি ইউনিভার্সিটি যাওয়া আসা করতো? না, ওর তো কোনো। অলোক কি করতো এখন? মানে ও পড়াশোনা করতো, চাকরির জন্য পড়াশোনা করতো। ছেলেটাকে ওই রক্তমাখা ব্যান্ডেজ অবস্থায় টোটোতে নিয়ে গেল। এর আগে এরকম অবস্থা দেখি মর্মান্তিক, মানে ব্যাপক হারে রক্ত ঝরছে, এইটুকুই দেখলাম। কি শুনেছেন? শুনলাম আমাদের এখানকার একজন টোটোতে নিয়ে গেছিলো, ও বললো মেয়েটা নাকি মারা গেছে, আর ছেলেটাও বললো হাত পা ছেড়ে দিয়েছে, জল খেতে চাইছিল। আমরা সবাই চিৎকার করছি, ছাড়ো ছাড়ো ছাড়ো, গালও দিচ্ছি, ছাড়ো ছাড়ো, ছাড়ছে না কোনো মতে। আমরা এগাতে পারছি না, যেহেতু ছেলেটা চাকু মেরে দিচ্ছে, তো আমাদের হাতে কিছু নেই। তো একজন আবার অন্য গেট দিয়ে ঢুকলো, ভাঁস নিয়ে ছেলেটাকে দুবারই মারলো, তারপরে ও ছেড়ে দিল মেয়েটাকে ছাড়ার পর তো মেয়েটাকে নিয়ে গেল মেডিকেল কলেজে। ছেলেটা দৌড়িয়ে আবার দোতলায় উঠলো, দোতলায় আবার চাকু হাতেই ছিল, আবার 2-3 বারই মারলো, তারপরে চাকুটা ফেলে নিজে পড়ে গেল। আমি তো এসে দেখলাম মেয়েটা তো ওই অবস্থায় পড়ে আছে, গা দিয়ে পুরো রক্ত বইছে। মানে ওই সময়টা ডাক্তারবাবু বললো তাড়াতাড়ি আপনি কটন নিয়ে আসুন, এই নিয়ে আসুন। কিন্তু আমি আনলে কি হবে, এখানে তো স্টিচ করার ব্যবস্থা নেই। তো সাথে সাথে অ্যাম্বুলেন্স, আমার অ্যাম্বুলেন্সও আছে মেডিকেলে, স্যার এখানে রেখেছেন, ভাইস চ্যান্সেলর আমাদের এখানে অ্যাম্বুলেন্সও রেখেছেন। মেডিকেলের খুব মানে ভালো ব্যবস্থা রেখেছেন এখানে। আর মেডিকেলটা পুরোটাই আমি দেখাশোনা করি, আমার সাথে ডাক্তারবাবু থাকেন। তো সেই জায়গাটা থেকে সমস্ত স্টাফরাও আমার সাথে সবাই হেল্প করেছেন। আমি যাবতীয় যা কিছু পেরেছি আনার চেষ্টা করেছি, কটন দিয়ে চেপেছি, দুজনেরই গলা যতটা পেরেছি আমি ব্লাড বন্ধ করার চেষ্টা করেছি, স্যারও করেছেন, সাথে আমার সাথে অনেক আমার যারা আধিকারিক তারাও করেছেন। আর লাস্টে আমি না পারতে আমার গলার ওড়নাটা দিয়ে ছেলেটার গলাটা বেঁধে দিয়েছি, কারণ যেন ব্লাডটা না বেরোয়। কেমন অবস্থায় আছে? অপারেশন হচ্ছে, অপারেশন হওয়ার পর উনি অপারেশনের পরে আমরা ডাক্তারখানায় আছি। দুজনের অবস্থা কেমন আছে? অপারেশন চলছে, দুটো একসাথে অপারেশন চলছে। কি অবস্থা দেখলেন আপনি? অপারেশন চলছে।